আমি আজ মাইক্রোসফট এক্সেলে ছোট্ট একটা টপিকস নিয়ে আলোচনা করব। মাইক্রোসফট এক্সেলে কিভাবে এরকম একটা স্যালারি শীট তৈরি করা যায় সেটি আমি দেখাবো। যাই হোক, আমি আমার মাইক্রোসফট এক্সেলে স্যালারি শীটে কিছু তথ্য দিয়ে আর একটা স্যালারি শীট একটা ফাইল তৈরি করে রেখেছি। আমি সেটা দেখাবো কিভাবে এখানে কাজ করব। ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি এখানে একটা কোম্পানির স্যালারি শীট, জাস্ট একটা উদাহরণস্বরূপ বোঝানোর জন্য আমি এখানে কোম্পানির নাম দিয়েছি এবিসি কোম্পানি, স্টাফ স্যালারি শীট জানুয়ারি 2026। তো আমরা এখানে কিছু গড় দেখতে পাচ্ছি, সেই গড়গুলোর নাম হচ্ছে নেম, বেসিক, মেডিকেল অ্যালাউন্স, হাউস রেন্ট, আদার্স, সাব টোটাল, ডিডাকশন, গ্র্যান্ড টোটাল। আমি এখন এই ব্ল্যাঙ্ক গড়গুলোতে কিভাবে কাজ করব সেটাই আমি আপনাদের সেটাই আমি দেখানোর চেষ্টা করব। তো আমি প্রথমে যে এখানে নেমের গড়টা আছে আমরা এখানে দেখতে পাচ্ছি, এখানে কিছু স্টাফের নাম দেওয়া আছে এবং তার পাশে গড়টা বেসিক দেওয়া আছে। আমার কিছু বেসিকের এন্ট্রি করা আছে। তো আমাকে বের করতে বলা হয়েছে এখানে মেডিকেল অ্যালাউন্স, অর্থাৎ এই যে রফিক সাহেব যে নাম আছে ওনার পাশে যে বেসিক আছে 15,000 টাকা, এই 15,000 টাকার মেডিকেল অ্যালাউন্স হবে কি 25%, এবং এই 15,000 টাকার হাউস রেন্ট হবে কি 25%, এবং আদার্স হবে কি 10%। এই 10% এটাও কিন্তু আপনার এটাও কিন্তু এই বেসিকের উপর। তো আমি এটা বের করব। দেখি, আমি যদি প্রথমে মেডিকেল অ্যালাউন্সটা বের করি তাহলে আমাকে এই গড়টা সিলেক্ট করতে হবে। 15,000 পাশে যে গড়টা আছে সেই গড়টা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আমাকে কিবোর্ডের ইকুয়াল সাইন প্রেস করতে হবে। ইকুয়াল সাইন প্রেস করার পর এই বেসিকের গড়টা আমি সিলেক্ট করব। বেসিক এখানে কত, রফিকের বেসিক কত 15,000 টাকা, আমি এই গড়টা সিলেক্ট করলাম। তারপর কিবোর্ডের আহ, কিবোর্ডের ইনটু বাটনটা আমি ক্লিক করব। ইনটু বাটন ক্লিক করার পর আমাকে বলছে 25%, যেহেতু তাহলে আমি লিখবো কিবোর্ডে 25 আর শিফট বাটন চেপে ধরে আমি পার্সেন্টেজটা ক্লিক করব। ক্লিক করার পর আমি দেখতে পাচ্ছি তো আমাকে কি হচ্ছে বেসিকে যেহেতু 25% আমি দিছি, দেওয়ার পরে আমি কিবোর্ডে এন্টার বাটন চাপ করলাম, চাপ দিলাম। চাপ দেওয়ার পর আমি দেখতে পাচ্ছি যে রফিক সাহেবের বেসিক হচ্ছে 15,000 টাকা, মেডিকেল অ্যালাউন্স কি 3750 টাকা, 3750 টাকা আসছে। অর্থাৎ এই বেসিকের 25% 3750 টাকা এটা বের হয়ে গেছে। আমি যদি এই 3750 টাকা এই ঘরটা সিলেক্ট করি, তারপরে কার্সরটা আমি যদি ডান পাশে নিয়ে আসি, দেখি প্লাস একটা আইকন আসছে। মানে প্লাস আইকন চেপে ধরে আমি নিচ দিকে নিয়ে আসলাম। ঠিক আমার প্রত্যেকেরই মেডিকেল অ্যালাউন্স 25% অটো মানে বসে যাবে। আচ্ছা, মেডিকেল অ্যালাউন্স বের করলাম। আমি এখন দেখবো কিভাবে হাউস রেন্ট বের করতে হয়। ঠিক আগের মতোই আমি হাউস রেন্টের ঘরটা আমি সিলেক্ট করবো, প্রথম যে ঘরটা। তারপর সেখানে কিবোর্ডের আমি ইকুয়াল বাটনটা বা ইকুয়াল সাইনটা আমি ক্লিক করব, দিলাম ইকুয়াল সাইন। তারপর আমি ঠিক আগের মতোই এই বেসিক রফিকের যে বেসিক, এই বেসিকের ঘরটা আমি সিলেক্ট করব। তারপর আমি কিবোর্ডের ইন্টি বাটনটা ক্লিক করব। তারপর কি বলছে 25%, আমি 25 দিলাম। শিফট বাটন চেপে ধরে আমি পার্সেন্টেজে চাপ দিলাম। তারপর আমি এখন ইন্টার বাটন ক্লিক করলাম, আবার ঠিক বের হয়ে গেল 3750 টাকা। আমি এই ঘরটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমি ডান দিকে আসলাম, দেখি যে এখানে প্লাস নামের একটা আইকন আসছে। প্লাস আইকন ধরে আমি নিচ দিকে আসলাম, ঠিক আমার হাউস রেন্টও বের হয়ে গেছে। অর্থাৎ এগুলো প্রত্যেকটা কিন্তু আমার বেসিকের উপর নির্ভর করে আসছে। আচ্ছা, তারপর আমাকে কি বলছে আদার্স এর কি 10%। ঠিক, আমি আদার্স এর 10% বের করবো কিভাবে, ঠিক আগের মতোই আমি এই কোডটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ইকুয়াল বাটন আমি সাইন দেব, ক্লিক করব। ইকুয়াল বাটন দেওয়ার পরে ইকুয়াল সাইন দেওয়ার পরে আমি ঠিক আগের মতো রফিকের যে বেসিক আছে বেসিকের কোডটা সিলেক্ট করব। তারপর আমি কিবোর্ডের ইনটু বাটন ক্লিক করব। তারপর কি বলছে 10%, আমি 10 দিলাম। 10 লিখলাম, লেখার পরে আমি শিফট বাটন চেপে ধরে ঠিক আগের মতো পার্সেন্টেজে পরে পার্সেন্টেজ যে বাটন আছে সেটা আমি ক্লিক করলাম। তারপর আমি ইন্টার বাটন চাপ দিলাম। এখন আমি এই 15,000 টাকার ঘরটা সিলেক্ট করি, দেখি পাশে আইকনটা নিয়ে আসি, কার্সর নিয়ে আসি। নিয়ে আসার পর এখানে দেখা যাচ্ছে যে প্লাস নামের একটা আইকন আসছে, আমি এটাকে চেপে ধরলাম। চেপে ধরার পর নিচে আসলাম, ঠিক আমার আদার্স যে 10% বেসিকের যে 10% সেটা বের হয়ে গেছে। এখন বলছে যে বেসিক, মেডিকেল অ্যালাউন্স, হাউস রেন্ট, আদার্স এগুলো সাবটোটাল বের করার জন্য আমি এখানে সাবটোটাল বের করব। কিভাবে সাবটোটাল বের করব? সাবটোটাল বের করার জন্য আমি প্রথমে এই ঘরটা সিলেক্ট করব। যে ঘরটা আছে ঘরটা সিলেক্ট করার পরে আমি কিবোর্ডের ইকুয়াল সাইন দিব। ইকুয়াল সাইন দেওয়ার পরে আমার বেসিকের ঘর সিলেক্ট করব। তারপর আমি কি প্লাস আইকনটা দিব বা প্লাস বাটন আমি ক্লিক করব। তারপর আমি মেডিকেল অ্যালাউন্সের ঘরটা সিলেক্ট করব। তারপর আমি প্লাস আইকন আবার ক্লিক করব। তারপর হাউস রেন্টের ঘরটা সিলেক্ট করব। তারপর প্লাস আইকন ক্লিক করব। তারপর আদার্স ঘরটা আমি সিলেক্ট করব। প্লাস আইকন দিতে হবে না, সর্বশেষ অবস্থা। তারপর ইন্টার বাটন আমি ক্লিক করব।
ঠিক আমার এবার বের হয়ে গেল। ঠিক এটা আমি যেভাবে বের করলাম এইভাবেও করা যায়, ঠিক আরেকটা ভাবে করা যায়, ওটা অন্য একটা ভিডিওতে আমি দেখাবো। আচ্ছা, এখন এই যে আমার যে টোটাল বের হলো কত, 24,000 টাকা। এই ঘরটা আমি সিলেক্ট করার পরে আমি কাজটা ডান পাশে নিয়ে আসবো, এখানে প্লাস নাম্বার একটা আইকন আসবে, এই প্লাস আইকন ধরে নিচ দিকে টান দিলে পরে আমার প্রত্যেকের যে সাব টোটালটা আমার বের হবে। এখন বলা হয়েছে এই সাব টোটাল পাশে একটা ঘর আছে কি ডিডাকশন। এখন তার মোট স্যালারিটা হচ্ছে কি সাব টোটালটা। এখন আমাকে কি করতে হবে, এই সাব টোটাল থেকে তার যদি কোনো ডিডাকশন থাকে, যেমন রফিকের ডিডাকশন, জাস্ট একটা এক্সাম্পল, রফিকের ডিডাকশন আছে 1000 এবং সালামের ডিডাকশন আছে 2500, জাস্ট উদাহরণস্বরূপ বোঝানোর জন্য 500, তারপর আমি দিলাম 2000, তারপর দিলাম 1500, তারপর দিলাম 800, তারপর দিলাম 300। এটা হলো আমার ডিডাকশন। অর্থাৎ এই সাব টোটাল থেকে আমাকে ডিডাকশন বাদ দিতে হবে। তার জন্য আমি কি করব, গ্র্যান্ড টোটালের ঘরটা আমি সিলেক্ট করলাম, এখানে ইকুয়াল সাইন দিলাম, তারপর সাব টোটালের ঘরটা সিলেক্ট করলাম, তারপর আমি একটু মাইনাস দিলাম, তারপর আমি ডিডাকশন যে ঘরটা আছে সেই ঘরটা আমি সিলেক্ট করলাম, তারপর কিবোর্ডে এন্টার বাটন আমি ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখা যাচ্ছে আমার সাব টোটাল থেকে ডিডাকশন যেটা বাদ দেওয়া সেটা বাদ দিয়ে আমাকে গ্র্যান্ড টোটাল করে একটা ফলাফল তারা নামিয়ে দিয়েছে, সেটা হচ্ছে কি 23,000 টাকা। অর্থাৎ এই 24,000 টাকা থেকে ডিডাকশন 1,000 টাকা বাদ দিয়েছে, বাদ দেওয়ার পরে আমার কত আসছে 23,000 টাকা। এখন এই ঘরটা আমি সিলেক্ট করলাম, এই পাশের দিকে একটা আইকন নামের একটা প্লাস আইকন আছে, এটা চেপে ধরে আমি নিচ দিকে আসলাম। ঠিক আমার গ্র্যান্ড টোটালটা, অর্থাৎ প্রত্যেকটা স্টাফের আমার গ্র্যান্ড টোটাল বের হয়ে গেল। তারপরে বলা হয়েছে যে যে এখানে টোটাল আছে যে টাকাটা, এই টোটালের ঘরটা আমি মনে করেন এটা আমি বাদ দিয়ে দিলাম। এখানে বলছে যে আমাকে এই বেসিক যে আছে, বেসিক টোটাল কত টাকা, মেডিকেল অ্যালাউন্স কত টাকা, হাউস রেন্ট কত টাকা, আদার্স কত টাকা, সাব টোটাল কত টাকা, ডিডাকশন কত টাকা, গ্র্যান্ড টোটাল কত টাকা, আমার প্রত্যেকটা স্টেপ বাই আমাকে দেখাতে হবে। তো আমি কি করব, প্রথমে আমি যদি এই বেসিকের টোটাল টানতে চাই তাহলে আমি প্রথমে ইকুয়াল সাইন দিয়ে দিতে পারি, অথবা এই যে বেসিকের যে ঘরটা আছে, বেসিকের ঘর সর্বশেষ যে ঘরটা টোটালের যে ডান পাশে এই ঘরটা সিলেক্ট করব, সিলেক্ট করার পরে আমি এই যে উপরে যে আমার এই এক্সেল এর যে বারগুলো আছে, যে বারগুলো আছে বারগুলোর একটা পাশে আমি যে অটো সাম নামের একটা অপশন আছে, সে আমি অটো সাম, আমি অটো সাম ঘরে যখন আমি যাব বা সিলেক্ট করব, তার পাশে কিন্তু আমাকে বলে দিছে যে অটো সামটা কিভাবে করব। আমি কিবোর্ডের মাধ্যমে করতে পারি, সেটা হচ্ছে অল্টার প্লাস ইকুয়াল চাপ দিলে পরে ঘরে যদি আমি অল্টার প্লাস ইকুয়াল চাপ দিই তাহলে আমাকে টোটাল যে সামটা আছে সেটা এসে পড়বে। দেখি চেক করে দেখি, আমরা এখানে এই ঘরটা সিলেক্ট করলাম, অল্টার প্লাস কি, অল্টার প্লাস বা ইকুয়াল, তাহলে পরে আমার ওটা এসে পড়লো। তাহলে আমার কি আসলো, এন্টার বাটনে চাপ দিলাম, এটা আসলো। অথবা আরেকটা কাজ করা যায়, সেটা হচ্ছে আমি এটা তুলে দিলাম, তুলে দেওয়ার পরে এই ঘরটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এই যে অটো সাম যে ঘরটা আছে এই ঘরটা চাপ দিলে পরে আমাদের টোটাল সামটা, অর্থাৎ টোটাল যে টাকাটা হবে সেই টাকাটা আমরা বসিয়ে দেবো। তো আমি এন্টার বাটন চাপ দিই কিবোর্ডে। তারপরে এইবার এই টোটাল যে ঘরটা আছে এই ঘরটা আমি সিলেক্ট করলাম, বেসিকে যে টোটাল বের হয়েছে, সিলেক্ট করার পরে আমি ডান দিকে যখন আমি কার্সরটা নিয়ে আসবো, এই যে প্লাস আইকন আসে, প্লাস আইকনটা আমি মাউসের রাইট বাটন, মাউসের লেফট বাটন চাপ দিয়ে আমি এই দিয়ে ডান দিকে নিয়ে আসবো, তাহলে আমাকে ওরা প্রত্যেকটা খাত ভিত্তিক আমাকে টাকাটা বসিয়ে দিবে। তো এইভাবেই যদি মূলত যদি বেসিক স্যালারি সম্পর্কে প্রাথমিক কোনো ধারণা নেওয়া যায়, তাহলে আমরা বিভিন্ন এক্সেলের যে পরীক্ষাগুলো হয় সেক্ষেত্রে আমরা ভালো করতে পারবো। ধন্যবাদ সবাইকে।